তোরা আমার সেই ছোটবেলার বন্ধু। মনের কথা তো সব বলি তোদের, তাও কিচ্ছু করতে পারলি না বন্ধুর জন্য। তোদের দাবাবু চলে গেলে আমি পড়বো কার কাছে বল? এত ভালো করে তো আর কেউ আমাকে পড়াবে না, তাতেই বা তোদের কি বল? আমিও তো বড় মাপের মানুষ হতে চেয়েছিলাম, তাতেই বা তোদের কি? তোরা একলাই থাক দাঁড়িয়ে, পারলি না তো ধরে রাখতে। তোরা কিছুই পারিস না বল। আমরাও তো চলে যাব পশ্চিমে, ওখানে যদি স্কুলে ভর্তি হতে পারি তবেই লেখাপড়া হবে, জ্ঞান বাড়বে। নইলে আমাদের দেশের মাসিদের মতো প্রাথমিক বিদ্যা নিয়েই এই জীবনটা শেষ করতে হবে। জানিস এতে কত কষ্ট হবে আমার, তাতেই বা তোদের কি? তোরা সব আপদ বন্ধু আমার। অমুদা, চলো না বসি। চলো বসি। বন্ধুদের সাথে কথা বলছিলাম। তোমাকে যেটা বলবো বলে বাগানে আসা। শোনো, তুমি নিশ্চয়ই বর্ণ পরিচয় পড়েছ? লাল রঙের ছোট দুটি বই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইয়ের লেখা। হ্যাঁ হ্যাঁ, পড়েছি। প্রথমটা স্বরবর্ণ ও দ্বিতীয়টা ব্যঞ্জনবর্ণ আর যুক্তাক্ষর, তাই তো? ঠিক তাই। ওখানেই দ্বিতীয় ভাগে দেখবে জফলার ব্যবহার। হ্যাঁ, মনে আছে তো। ওই যে ঐক্য, বাক্য, মাণিক্য, উপাখ্যান, অখ্যাতি, সুখ্যাতি, তাই তো? আচ্ছা, জফলা দিয়ে তো উনি 100 বা তারও বেশি অন্য শব্দ লিখতে পারতেন, কিন্তু ওই শব্দগুলি কেন লিখলেন? জানি নে তো। তুমি দেশকে জানো? বোঝো দেশকে? এই যে ইংরেজ সরকারের বিরুদ্ধে বিপ্লবীরা নানা আন্দোলন করছে, আর এই বিপ্লবীদের সকলে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করে। ধরো, লোক মারফত খবর এলো আজ কয়েকজন বিপ্লবী অমুকের বাড়িতে রাতে থাকবেন ও খাবেন। বোঝো গ্রামের সেই বাড়ির কি আনন্দ। তো সূর্য ডোবার পর তারা এলেন, খেলেন, সভাও করলেন কিভাবে ইংরেজদের পর্যুদস্ত করা যায়। ভোর রাতে তারা যখন একটু বিশ্রাম করছেন, ঠিক সেই সময় ইংরেজদের পুলিশ বাড়ি ঘিরে ফেলল, সবাইকে মারতে মারতে নিয়ে গেল থানায়, তারপর জেলে, কারাদণ্ড। কিভাবে ওরা জানলে? আসলে ওরা আসার পরপরই কোনো একজন বিপ্লবী মাঠ ঘাট খানাখন্দ পেরিয়ে বহু দূরে থানাতে গিয়ে খবরটা পৌঁছে দিত দারোগাকে। তারপরেই ওই ধরপাকড় শুরু হতো। আর এই বিষয়টাই বিদ্যাসাগর মশাইকে ভাবালো। ইংরেজরা জানতেও পারল না কেমন সুচতুর ও সুনিপুণভাবে বিদ্যাসাগর মশাই ছোটদের মাথায় ঢোকালেন বিপ্লবীদের শক্তিশালী করতে গেলে চাই ঐক্য। সভা করে সকলে তৈরি করবে নীতিকথা, বাক্য, আর সেই বাক্যের অর্থ মানিকের মতো ধারণ করলে তবে হবে মাণিক্য, তবেই জিতবে। ইতিহাস আর উপাখ্যান তৈরি হবে। যদি না পারো তবে অখ্যাতি, পণ্ডশ্রম হবে। আর যদি পারো ইংরেজদের গদি ছাড়া, দেশ ছাড়া করতে, পাবে সুখ্যাতি। কেমন লাগলো? কত বিজ্ঞ ও পণ্ডিত প্রবণ মানুষ এই বিদ্যাসাগর মশাই, তাই না? বাবা, কি সাংঘাতিক চিন্তাধারা, আর কি পাণ্ডিত্য। হ্যাঁ, তোমরা তো পশ্চিমে যাচ্ছ না? কবে? এই মাসখানেকের মধ্যে। বাবা ঘরদোর দেখতে গেছেন পূর্ণিয়ায়। আমার স্কুলও।
পড়াবেন বলেছেন, তবে তোমার সঙ্গে কথা বলার পরই। পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেও, আবার আমাদের দেখা হবে। ছুটি ছাটাতে দুর্গাপুজোয় গ্রামে ভালোই লাগে বলো। চেষ্টা করো আসতে, কেমন? আমি আসবো। তবু তো চাইলেই তোমাকে আর দেখতে পাবো না। দূর পাগলি। তুমি